Very nice, cool. Very nice, cool. বলতেছে অনেক ঠান্ডা বাংলাদেশ অনেক ভালো লাগে। হাজারো বেকার তরুণের স্বপ্ন থাকে বিদেশ পাড়ি জমানোর, আর সেই বিদেশি মেয়ে সুদূর মালয়েশিয়া থেকে স্বামীকে বৈধতা দিতে এবার নেত্রকোনার তাঁতিরকোনা গ্রামে। ভালোবাসা মানে না কোনো সীমানা, কোনো দূরত্ব, আর সেই ভালোবাসার টানেই মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে দূর বাংলাদেশে ছুটে এসেছেন শরিন বিনতে রিস্তি, এক মালয়েশিয়ান নারী, স্বামীকে বৈধ নাগরিকত্ব দিতে এবং শ্বশুরবাড়ির পরিবারের সঙ্গে সময় কাটাতেই তার এই সীমাহীন যাত্রা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ আবুল হোসেন খান আসিফ। আমি প্রবাসী, মালয়েশিয়ান প্রবাসী। আমি দীর্ঘ 13 বছর ধরে মালয়েশিয়াতে আছি। তো 13 বছর টাকাকালীন প্রথম আমি মালয়েশিয়াতে গিয়েছিলাম আপনার স্টুডেন্ট বিষয় নিয়ে। ওইখানে আমি চাকরি করতাম, স্টুডেন্ট বিষয় নিয়ে আমি পড়াশোনা করতাম, প্লাস চাকরি করতাম ওইখানে। তো চাকরি করার পরে 2 বছর পর ওনার সাথে আমার মিট হয় একটা শপিং মলে। তখন ওনার সাথে পরিচয়। ওনার সাথে আমি তো কথা বলতে পারি না ডাইরেক্টলি, ওনার ফ্রেন্ড ছিল আরেকটা মেয়ে, উনি আমাকে আবার ভালোবাসতো খুবই, ছোটো ভাই হিসেবে সম্মান করতো। তখন আমি তার সাথে শেয়ার করলাম যে কাকা আমি তো তাকে পছন্দ করি। পরে সে তার নাম্বারটা ম্যানেজ করে দিছিল। ম্যানেজ করে দেওয়ার পরে তার লগে আমার ফোনে কথা হলো। তো ফোনে কথা হওয়ার পরে হঠাৎ করে বলছি যে আমরা দুজনে চলেন খাইতে যাই, কোনো একটা জায়গায় রেস্টুরেন্টে যাই, ঠিক আছে? তখন হ্যাঁ বলছি চলেন, সমস্যা নেই। তখন ওইখানে খাওয়া দাওয়ার পরে প্রায় এভাবে 3 মাস 4 মাস চলে গেছে। যাওয়ার পরে তারপর আমি তার প্রস্তাব দিলাম যে আমি আপনাকে পছন্দ করি। খবরটি ছড়িয়ে পড়তেই নেত্রকোনার দুর্গাপুর উপজেলার জানজাইল গাঁওকান্দিয়া ইউনিয়নের তাঁতিরকোনা গ্রামে মানুষের ঢল। বিদেশি পুত্রবধূকে এক নজর দেখতে প্রতিদিনই ভিড় করছেন এলাকাবাসী। তো মালয়েশিয়া গেছে, মালয়েশিয়া গিয়া স্যার তারপরে ওনার সাথে বিয়া করে বাংলাদেশে আসছে। বিয়ে তো করছে অনেক দিন হয়ে গেছে, আপনার বাংলাদেশে আইসা আবার নতুন করে কালকে আবার নতুন বিয়া করলো। মালয়েশিয়াতে এই বিষয়, ওই প্লান্টেশন বিষয়ে আমি 8-9 বছর কাজ করতাম। আশিক তো আমার এলাকার লোক, তার বাসা আমার বাসা প্রায় 0.5 কিলোমিটার দূরে, ছোটোবেলা থেকে আমার পরিচিত। ওই জায়গায় আমি তার এনে বেড়াইতে যেতাম প্রায় সময়। তার পাশেও সে যে জায়গায় কাজ করতো ওটা ক্লাগ মাইটির নাম, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে 3.5 টাকা বাস ভাড়া লাগে। ওই জায়গায় আমরা ছুটির দিনে প্রায় সময় যাইতাম, যেহেতু এলাকার ছোটো ভাই, ঠিক আছে, আরও এলাকার বিভিন্ন লোকজন কাজ করে। আমরা ছুটির দিনে যাইতাম, যাওয়ার ফলে তার সাথে আমাদের চলাফেরা, কথাবার্তা, 1-2 দিন থাকা ব্যবস্থা সব কিছু সে করতো। ছোটো ভাই সে এনে মাইডির একটা মার্কেট আছে, এই মার্কেটে সে মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করে। শরিনের স্বামী আবুল হোসেন খান আসিফ আলী খানের 5 ছেলের মধ্যে চতুর্থ। 2014 সালে জীবিকার তাগিদে মালয়েশিয়া যান আসিফ। সেখানেই পরিচয়, বন্ধুত্ব আর ধীরে ধীরে প্রেম গড়ে ওঠে শরিনের সঙ্গে। 2019 সালে তাদের বিয়ে হয়। বর্তমানে তাদের রয়েছে এক কন্যা সন্তান। আমার ছেলে মালয়েশিয়া যায়, তার বিবাহ হয়েছে, ওইলে একটা মেয়ে হয়েছে, বুঝছেন? 10 বছর হচ্ছে, খুব ভালো মেয়ের খুব চরিত্র ভালো, বুঝছেন? আমরা দেশে যাইছে, আমরা খুব সুন্দর ব্যবহার করতেছে। তবে সমস্যা তৈরি হয় এক জায়গায়, আসিফের মালয়েশিয়ায় নেই বৈধতা। আর সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করতেই শরিন বাংলাদেশে এসে জমা দিচ্ছেন প্রয়োজনীয় কাগজপত্র। তবে শুধু কাগজপত্র নয়, নেত্রকোনার প্রকৃতি, সরল মানুষ আর শ্বশুরবাড়ির স্নেহ ভালোবাসায় মুগ্ধ হয়ে গেছেন শরিন বিনতে। গ্রামের মানুষের আতিথেয়তাও ছুঁয়ে গেছে তাকে। আসিফের পরিবারও খুশি তাদের বিদেশি পুত্রবধূকে নিয়ে। Bangladesh ni saya datang untuk tengok family my husband, so I jalan-jalan dengan tengok satu kampung ini. Okey lah. Dia punya family, sebab kita orang pun tak pernah datang Bangladesh, first time datang Bangladesh. Jadi semua orang happy lah tengok kita orang dengan anak beranak. Semua orang tengok kita, makan pun okey di sini. Makan pun okey, semua okey lah. শরিনের আন্তরিকতা, ভদ্রতা এবং মিশুক আচরণে ইতোমধ্যেই মন দিতে নিয়েছেন তিনি। এদিকে এক নজর দেখতে প্রতিদিন আসিফের বাড়িতে ভিড় করছেন শত শত মানুষ, যেন অভিনব এক মিলন মেলা। 2 দেশের 2 মানুষের ভালোবাসার গল্প দেখতে ছুটে আসছেন সবাই। রিলেশনটা চকলেট দিয়ে শুরু হয়েছে, চকলেট প্রতিদিনই আমার দেবরে
তার কাছে চকলেট নিয়ে গেছে সকালবেলা। সে প্রথমে একটু বিরক্ত হয়েছে, পরে আবার ঠিক হয়ে গেছে। মনে হয় যে একজনের কাছে প্রতিদিন যাইলে তো এক অন্যরকম হয়েই যায়, পরে আস্তে আস্তে আবার ঠিক হয়ে গেছে। এই চকলেট দিয়ে তাদের রিলেশন শুরু হয়েছে। তারপর 10 বছর এরকমভাবে যায় তাদের বিয়ে হয়ে গেছে। বিয়ে হওয়ার হয় একটি বাচ্চা হয়েছে। এই বাচ্চা হওয়ার পর এখন বাচ্চার মনে হয় 5 বছর আবার বাংলাদেশে নিয়ে আসে বেড়ানোর জন্য। আমাদের প্রতি অনেক শ্রদ্ধা করে। কেউ যদি আসে তারপর বসার জন্য বলে, সালাম দেয়, এই মুরব্বী হিসাবে হেসে দাঁড়ায় যায়, মুরব্বীর বসতে দেয়, অনেক কিছু ভালোই লাগে। জীবনের ব্যস্ততা, দূরত্ব, আইনি জটিলতা সবকিছুকে জয় করে দিয়েছে ভালোবাসা। মালয়েশিয়া থেকে বাংলাদেশ এই যাত্রা শুধু আনুষ্ঠানিকতার নয়, এটি দুটি হৃদয়ের বন্ধন, বিশ্বাস আর মানবিকতার গল্প। ভালোবাসা যখন সত্যি হয় তখনই তৈরি হয় সবচেয়ে সুন্দর পথ। আমিনুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।